প্রিয় দর্শক ভাইরা, আমরা এখন লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলায় আছি এবং রংপুর থেকে আমাদের সাথে এখানে এসেছেন রংপুরের অন্যতম বিশিষ্ট বীজ ব্যবসায়ী, খুব ইয়াং এবং আমি বলবো খুবই ফাস্ট গ্রোয়িং রোজিনা সিডের স্বত্বাধিকারী মোহাম্মদ সুজন ভাই। এবং উনি খুবই সেন্সিটিভ একজন লোক, কারণ হচ্ছে উনি কোনোভাবেই জেনে শুনে কোনো কৃষককে কোনোভাবেই খারাপ বীজ তুলে দিবে এইটা ওনার মাথাতেও কখনো আসে না। যে ধারণা থেকে উনি আসলে নিজে আগ্রহ করে এই মাঠটা দেখার জন্য আসছে। আমরা কিন্তু রংপুর থেকে এখন মোটামুটিভাবে 40 কিলোমিটার দূরে, রমজান মাসে এই দুপুরবেলা রোদের মধ্যে আমরা আসছি। আজকে 39 ডিগ্রি তাপমাত্রা এবং এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতে আমরা অনেকজন অনেক জায়গা থেকে আসছি। লালমনিরহাট থেকে এসছে আমাদের সাথে, রংপুর থেকে আসছে বিভিন্ন কৃষক ভাই এবং ডিলার রিটেলার বিভিন্ন এলাকা থেকে আসছেন। আমরা আসলে যে জিনিসটা দেখলাম যে আশেপাশে অনেকগুলো মাঠ আছে, সেই মাঠের মধ্যে এই তাজা প্লাসের মাঠটা কিন্তু এখন সবুজ, একদম সবুজ এবং সতেজ হয়ে আছে। প্রচণ্ড পরিমাণে ফুলকড়ি প্রত্যেকটা নোডে আছে এবং আমরা বিশ্বাস করি যে 39-40 ডিগ্রি তাপমাত্রাতেও তাজা প্লাস অন্যতম একটা ভ্যারাইটি, যে ভ্যারাইটিটা কোনোভাবেই এই তাপমাত্রাতে খারাপ হবে সেটা আসলে বলার সুযোগ নাই। এই তাপমাত্রা সহনশীল একটা জাত হিসেবে পরিচিত এই তাজা প্লাস। আজকে আমরা সরেজমিনে এসে তার বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন কথা বলবো রোজিনা সিডের স্বত্বাধিকারী সুজন ভাইয়ের সাথে। কেমন আছেন সুজন ভাই? আপনি রংপুর থেকে আসলেন এবং তাজা প্লাসের এই খ্যাটটা দেখার জন্য আসছেন কষ্ট করে। আসলে রমজান মাসে আপনার অভিজ্ঞতাটা দেখে আসলে আপনি কি বলবেন? না, আমার খুব ভালো লাগলো খ্যাট দেখে। মোটামুটি প্রত্যেকটা গাছেই মোটামুটি ফুল ও ফল আসছে। আমিও দেখলাম কোনগুলো ফল ধরে দেখলাম, মোটামুটি ভালো। শশা এটা বিক্রি করার মতো উপযোগী, আর এটা বিক্রি করা যাবে। কারণ আমি তো বিভিন্ন কোম্পানির বিক্রি করি, আর আমি সাধারণত সব কোম্পানিরই মাঠ দিবসে কম বেশি যাই। তা এই মাঠ দিবসে এসে খুব মোটামুটি ভালো লাগলো। ফলন দেখে ভালো লাগলো যে অনেক মোটামুটি ফলন, গাছের চেহারা ভালো। আর অতিরিক্ত ইয়ার কারণে, রোদের কারণে একটু সমস্যা দেখা দিচ্ছে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, বৃষ্টি বাদল হলে অথবা ঠিক হয়ে যেতে পারে। তো আপনি আসলে এই আপনার কথাগুলো হয়তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক জায়গার অনেক কৃষকরা শুনবে, অনেক ডিলার বা রিটেলাররা দেখবে, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন এই শশাটা সম্পর্কে? শশা অবশ্যই আমি মনে করি যারা কৃষক গাড়ি নাই তাজা প্লাস অবশ্যই আপনারা 1 প্যাকেট হলেও গাড়বেন। কারণ প্রত্যেকটা জিনিসের উপরে, কোনো কোম্পানির উপরে একাশি নির্ভর করা ঠিক না। আপনারা যে কোম্পানি করেন তার পাশাপাশি 1 প্যাকেট তাজা প্লাস হলেও আপনারা করবেন। ওরা দেখবেন যদি মনে হয় যে না মান ভালো করা যাবে, তাহলে অবশ্যই করবেন আপনারা। আর তাজা প্লাস যেহেতু আমি নিজে সরজমিনে দেখলাম, আমার কাছে মোটামুটি ভালো লাগলো। আপনারা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা 1 প্যাকেট হলেও তাজা প্লাস করবেন, অবশ্যই করবেন, না করলে আপনারা বুঝতে পারবেন না। ধন্যবাদ সুজন ভাই, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যে শশা চাষ করেন সেই শশার পাশে তাজা প্লাস 1 প্যাকেট করবেন এবং আপনি যখন পার্থক্যটা নিজের চোখে বুঝবেন যে এই তাপমাত্রা সহনশীল জাত, আমরা কেন বলছি তাপমাত্রা সহনশীল জাত বলার কারণ হচ্ছে নর্মালি শশা গাছ কিন্তু খুবই সেন্সিটিভ হয়। যখন তাপমাত্রা 36-37-এর উপরে চলে যায় তখন আসলে পুরুষ ফুলের আধিক্যতা চলে আসে। আমরা তাজা প্লাসের প্রত্যেকটা মাঠ ঘুরে আমরা যে জিনিসটা দেখলাম যে যখনই তাপমাত্রা বেড়ে যায়, আজকে 39 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু এটাতে পুরুষ ফুল আমরা একটাও দেখি নাই। আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটা নোডে একদম শুরু থেকে যদি আপনারা দেখেন, দেখেন এখানে খেয়াল করে প্রত্যেকটা নোডে স্ত্রী ফুল এবং স্ত্রী ফুলগুলো ফলে পরিণত হওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গেছে। অর্থাৎ আপনারা যদি খেয়াল করে দেখেন, উচ্চ তাপমাত্রাতে সহনশীল জাত হিসেবে পরিচিত তাজা প্লাস আজকে কিন্তু আমরা সরেজমিনে এই 39 ডিগ্রি তাপমাত্রাতেও লালমনিরহাটের আদিতমারিতে আমরা খুবই স্পষ্টভাবে সেই জিনিসটা বুঝতে পারলাম। এবং আসলে সবার মতামত এবং অভিজ্ঞতা, যারা এই শশা চাষ করেন, কৃষক, রিটেলার, ডিলার, ডিস্ট্রিবিউটর, বিভিন্ন পর্যায়ের লোক এখানে আছেন, বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক এখানে আছেন। আপনারা দেখেন সেই জায়গাটা থেকেই যদি আমরা বলি, তাজা প্লাস নিঃসন্দেহে এই গরমের জন্য সবচেয়ে উপযোগী এবং সবচেয়ে ভালো জাত হিসেবে পরিচিত।